একজন দর্শক টাকায় তোলা কমেন্ট করেছেন যে জলনদীপ কি এতই বোকা, বারবার তাকে ফাঁসাবার চেষ্টা করা হয়, সঙ্গে সঙ্গে তাকে অ্যাবিউজ করা শুরু হয়ে গেল। আপনি নিজের শিক্ষা, নিজের অমুক তমুক ব্যাকগ্রাউন্ড এগুলো ভেবে আমার এখানে কমেন্ট করতে আসবেন। তখন সেই দর্শক আবার বলছেন আমি কিন্তু জলনদীপকেই সাপোর্ট করি। বুঝতে পারছো? আগরওয়াল নামটা বলছি না। তার মানে জলনদীপের দর্শকদের মধ্যে জিনিসটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে এটা সত্যি। এইটাই হচ্ছে সত্যের জোর, যে ওই রিমি রাহা সত্যি কথা বলছে, এটা ওর বিশ্বাস হয়ে গেছে। 2 নম্বর পয়েন্ট, আর একটা পয়েন্ট হলো মানে লাইভের একদম শুরুতে একটা পয়েন্ট পড়লেন উনি, দিয়ে আইডিটা আমার নামটা মনে নেই, সেটা হচ্ছে যে জলনদীপ প্রেম করলেও ছেলে ছেড়ে যায়নি। টিনাকে মেরে ধরে বার করে দিলেও ও তাহিরপুর থানায় বসেছিল, এবং ছেলে কেড়ে নিয়ে এতদিন নোংরামো করার পরও সে ছেলের জন্য লড়ছে। বুঝতে পারছো? সুতরাং ছেলে তার থেকে কেড়ে নেওয়া হয়েছে, সে ছেলে ছেড়ে যায়নি। তো বাই দা ওয়ে, এগুলো তো অনেকবার বলেছি, জলনদীপ প্রেম করলেও, মাইন্ড দিস ফ্রেজ, জলনদীপ প্রেম করলেও, তার মানে জলনদীপ যে প্রেম করছে ওর দলের লোক, ওর দর্শকেরা মেনে নিয়েছে। আজকের লাইভটা, যেটা এখনো লাইভ চলছে, আজকের লাইভটা হচ্ছে সিম্পলি জলনদীপের দিকে হাওয়াটা ঘুরিয়ে দেবার কথা। জলনদীপরা অত্যাচারিত, প্রত্যেক দিন এসে টিনার পরিবারকে, এই ম্যাডামও তো বলছে, এই কেস দিদিও বলছে ওরা নোংরা পরিবার। কেন? ওরা টিনাকে কন্টেন্ট করছে। তা ভাই জলনদীপ তার ছেলেকে কি করছে? টিনার বাবা যদি তার মেয়েকে কন্টেন্ট করে, কারণ ব্লগে মেয়েও আছে ছেলেও আছে, ছেলেকেও দেখাচ্ছে মেয়েকেও দেখাচ্ছে, টিনার মাও তাই করে। আজকে যেমন টিনা ফ্ল্যাটে আছে, টিনার মা কিন্তু টিনাকে কন্টেন্ট করছে না। টিনার মা তার ছেলের বউ বেড়াল, আমাকে বেড়ালের বাচ্চাটা ওই চুলবুল পান্ডে, ও কন্টেন্ট। তো জলনদীপ কি করে? সে তার ছেলেকে কন্টেন্ট করে না, সে তার বাপকে কন্টেন্ট করে না, সে তার মাকে কন্টেন্ট করে না। পাড়া থেকে আসা পাবলিকগুলোকে, একটিই তো বুড়ি আসে, যবে থেকে এই রাহার ব্যাপারটা উঠেছে তবে থেকে ওই বুড়ির আশা বন্ধ হয়ে গেছে, সে তাদের কন্টেন্ট করছে না। আচ্ছা, ওই পরিবারটা, টিনার পরিবার নোংরা পরিবার, বড় লোভ, টাকার লোভ। আর জলন টিনার বিয়ের আগে চ্যানেলটা কেড়ে নিয়ে 4টে চ্যানেলে রোজ 4 নম্বর 5 নম্বর 6 নম্বর ভিডিও ডেলে চলেছে। তার টাকার লোভ নেই না? শর্ট ভিডিও বলো, বড় ভিডিও বলো, 1000 রকমের ভিডিও বলো, সে তো ডেলেই চলেছে। তার টাকার লোভ নেই? জলন যখন ছেলেটাকে দেখায় সেটা কন্টেন্ট করা হয় না? জলন তার সন্তানকে দেখাচ্ছে, সে অত্যাচারিত। অথচ টিনার মা বাবা তার সন্তানকে দেখাচ্ছে, তখন তাদের টাকার লোভ। আর দ্বিতীয় কি, আপনারা জলনদীপকে বোঝান সে যেন কোথাও না ফাঁসে, তাকে ফাঁসাবার চেষ্টা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে বারবার। জলনদীপের ব্যাপারে সব ষড়যন্ত্র হচ্ছে, আর টিনার এগেনস্টে তারই দলের লোক বক গিয়ে কত কথা বলেছে, তোমরা আজও শোনো। কিন্তু এখানে আর একটা কথা বলছিল যে চ্যানেলের নাম দুটো পাল্টে দেবার আগেই টাকা নিয়েছে। চ্যানেলের নাম দুটো তো টিনা পাল্টায়নি, তার মানে ওটা জলনদীপের কথা বলছিল। টাকা নিয়েছে, কথাটা বুঝতে পারছো? চ্যানেলের নাম দুটো পাল্টে দেবার আগেই টাকা নিয়েছে, কথাটা আছে লাইভে, তোমরা দেখো। রিমিক্সটা বন্ধ করা আছে, নাহলে ওই পোর্শনটুকু কেটে আমি দেখাতাম তোমাদের, ওই জিনিসটা দেখো। আর একটা জিনিস হচ্ছে, বক কি নোংরামো নষ্টমো করে গেছে তোমরা তো দেখলেই। এই জন্যই মেয়েটার উপর আমার আরও মায়া হয়, কি দুপক্ষ থেকে মেয়েটা যাচ্ছে, ঘরেও যাচ্ছে বাইরেও যাচ্ছে। এবার তোমরা বলবে মেয়েটা তো তাকে নিয়ে চলছে, হ্যাঁ সেটাই তো বুদ্ধিমতির কাজ, মেয়েটা তাকে নিয়েই চলবে, যে তুমি ড্যামেজ করেছো, তুমি এই ড্যামেজ ছাড়াবে। ভাই বিনা পয়সা কেউ কিছু করে না, টিনা যে কিছু ইনভেস্টমেন্ট করেনি এটা তো নয়। সুতরাং টিনা ইনভেস্টমেন্টও করবে, সে বদনামের ভাগীও হবে, আর মাঝখান থেকে টাকা পয়সা নিয়ে কেউ কেটে পড়বে সেটা তো হয় না। সুতরাং যেখানে ও ডকুমেন্ট দিয়েছে, সব কিছু দিয়েছে, সেই জায়গাটায় স্টিক করে থাকবে। বক থাকুক টিনার সাথে, টিনা বককে নিয়েই চলুক, আমিও চাই। ছেলে এনে দেখাক, বাহ করবো। আচ্ছা, এখানে আজকের লাইভটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সিম্পলি জলনদীপের নামে যে অকথা কুকথাগুলো রটেছে। রিউ কালকে একটা ভিডিও করে কী সব বলেছে তোমরা শুনেছো, সেটা নিয়ে আর আমি ভিডিও করার চান্সই পেলাম না। আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়েছিল ওই শর্টটা দেখার পরে। বিদেশি কুলাঙ্গারের ওই শর্টটা, ওই শর্টটা কিন্তু আমার $, এসছে, মানে আমার ভিডিওটা। সুতরাং এটা ভেবো না পয়সা রোজগারের জন্য করছি, হ্যাঁ চ্যানেলটা তো পয়সা রোজগারের জন্যেই, আর এসছিলাম অন্য কারণে। ঝপাং করে নেমে পড়েছিলাম টিনার নামে এত বাজে কথা শুনে, কিন্তু আলটিমেটলি তো ভাই
মনিটাইজেশন হয়েছে, হেন তো হয়েছে, তেন হয়েছে, সবাই এখন আর্গু করতে বসবে। তো যাই হোক, আলটিমেটলি এখানে কথা বলা মানে টাকা পয়সার জন্যই লোকে কথা বলে। তুমি যাই ভাই, তোমার যা ইমোশন তোমার কাছে রাখো, আমার যা ইমোশন আমার কাছে থাক, বাদ দাও আমার প্রসঙ্গ। কালকে লাইভটা সিম্পলি হচ্ছে জলনের নামে যে বদনামগুলো হচ্ছে সেইটার থেকে আবার দৃষ্টিভঙ্গিটা সরিয়ে দেয়া, আবার যাতে নতুন করে জলনের দলের কন্টেন্ট ক্রিয়েটাররা নতুন মিটি কন্টেন্ট পায়। প্রথমেই শুরু করলো কি করে, জলনের পাশে থাকবো না। আপনারা কি চান জলনের পাশে থাকি, তাদের পরিবারটার পাশে থাকি? তার মানে কি জলন ইগনোর করে বুঝিয়ে দিচ্ছে তোমাদের দরকার নেই। এখন এই বাচ্চাটাকে নিয়ে টানাটানি। আচ্ছা, টিনার পরিবার থেকে বাচ্চাটাকে হ্যারাস করা হচ্ছে। কি বাচ্চাটাকে হ্যারাস করা হচ্ছে? বাচ্চাটা তো কিছু জানেও না, বোঝেও না। টিনা মরে গেছে এইটুকু তাকে জানানো আছে, বুঝতে পারছো? তাহলে বাচ্চাটাকে কি হ্যারাস করছে? বাচ্চাটাকে হ্যারাস করছে তার বাবা, তার পরিবার। বাচ্চাটাকে একবারও কোর্টে নিয়ে যায়নি, তাহলে বাচ্চাটাকে টিনার জন্য কোথায় হ্যারাস করা হচ্ছে? টিনা তার সন্তানকে পেতে চাইছে, জলন তার সন্তানকে আটকে রাখতে চাইছে, দুটো একই তো জিনিস। তাহলে বাপের তরফ থেকে এটা যদি স্নেহ হয়, টিনার তরফ থেকে হ্যারাসমেন্ট কি করে হয়? টিনার বাবা মা তার সন্তানকে দেখালে সেটা টাকার লোভ, কিন্তু জলন যখন তার সন্তানকে 4-5টা চ্যানেলে শর্টস ছেড়ে ছেড়ে বড় ভিডিও, ছোট ভিডিও, মেটা ভিডিও করে দেখায়, আর কিছু কোথাও ফাঁসলেই আমার পরিবার আছে আর আমার সন্তান আছে এগিয়ে দেয় সন্তানকে, সেগুলো টাকার লোভ নয়। টিনা পরিবারে পয়সা দেয়, এটা বক বলেছে। পরিবারে পয়সা দেয়, এটা বক বলেছে, এর কিন্তু কোনো সত্যতা নেই। দ্বিতীয় কথা, যদি সত্যি হয়ও রোজগেরে মেয়ে সে পরিবারে পয়সা দেয়, এটা তো সুসন্তান, এটা সুসন্তানের লক্ষ্য। আজকে জলনের মতো রোজগেরে ছেলে বাড়িতে থাকা সত্ত্বেও বাপকে লুকিয়ে লুকিয়ে গিয়ে বেডশিট কিনতে হয়, কম্বল কিনতে হয়, বাড়িতে কম্বল রাখা থাকা সত্ত্বেও বাপকে লুকিয়ে গিয়ে কম্বল আনতে হয়। জলন যখন বলে এই ওয়ার্ডটাও বোধহয় বাবা খুঁজছিল, সঙ্গে সঙ্গে ওর জলনের মা খ্যাক খ্যাক করে ওঠে, না না ও মার্কিন নিয়ে সবে, মার্কিন কথাটা আমি স্পষ্ট শুনেছি। তারপরে গুজগুজ গুজগুজ করে এমনভাবে বললো, ওরা তো অভ্যস্ত, যারা মিথ্যে কথা 24 ঘন্টা বলে তারা কথা লুকোতে অভ্যস্ত। মার্কিন কথাটা শুনেছি, তোমরা ওখানটা ক্লিপিংস তুলে দেখো। আজকের ভিডিওটা স্পষ্ট আমার মনে হচ্ছে আবার জলনদের দিদিরা, এই কথাটা মনে পড়লো বলে দিই, জলনের দিদিরা তাকে আগলে রাখবে, তা জলনের দিদিরা তাকে বোঝাবে, আগলে রাখবে। মানে জলন এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আওতা থেকে বেরিয়ে গেছে, তার এজেন্টদের আয়ত্ত থেকে বেরিয়ে গেছে, সে কাউকে পরোয়া করছে না, কারণ ওই পিরিতি কাঁঠালের আটা, বুঝতে পারছো তো? কাউকে পরোয়া করছে না। এবং একটি অচেনা অজানা মেয়ে, যার সঙ্গে কল রেকর্ডে দেখছি ফেব্রুয়ারিতে 1 ঘন্টা কথা বলেছে, সেই অচেনা অজানা মেয়ে সে কোথায় চ্যানেল খুলেছে, কি করেছে, তার মাত্র 3টে না 4টে ভিডিও, জলন কিন্তু সে ভিডিও মুখস্থ করে ফেলেছে, তার হয়ে এই নিয়ে 3টে ব্লগ ও নামিয়ে দিল। এইখানেই তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে সেই মেয়েটার প্রতি এই জলনের দরদ আছে, তাই না? তো এই সমস্ত জিনিসগুলো থেকে পাবলিকের দৃষ্টি ঘুরিয়ে সে অত্যাচারিত করে পাবলিকের দৃষ্টিতে আবার জলনকে ভিকটিম বানিয়ে, জলনের পরিবারটাকে ভিকটিম বানিয়ে, এবং মেন কথা হচ্ছে জলনের দিদিদের আবার স্বমহিমায় প্রতিষ্ঠিত করার একটা প্রচেষ্টা, হাওয়া ঘোরানোর একটা প্রবল প্রচেষ্টা, বুঝতে পারছো? জলনকে আবার একটা ভিকটিম কার্ড খেলা, জলনের হয়ে আবার একটা ভিকটিম কার্ড খেলা, জলনকে আবার ভিকটিমাইজ করা, জলনকে আবার ভিকটিম হিসেবে দেখানো। এইখানে একটা কথা বলে দিই, রিউ রাধকের ব্যাপারটাতেও তোমরা দেখবে ঠিক জলনের ভাষায় কথা বলে, আমি প্রচণ্ড কষ্টে আছি, আমার জীবনটা শেষ হয়ে গেছে, আমি বাড়ি থেকে বেরোতে পারছি না, আপনারা বলছেন কোনো প্রুফ আছে? ঠিক এই ভাষায় জলন কথায় বলে, আমি নিপীড়িত, আমি নির্যাতিত, আমি দাড়িতে রং করেছি, আমি নিপীড়িত, নির্যাতিত, আমার মতো নির্যাতিত পুরুষ। সেদিনই শর্ট দিয়েছিল যে আইনের দেবীর চোখ খুলেছে, কোনো প্রুফ আছে? টিনা যে আজকে ইয়ের হাত ধরে বেরিয়ে গেছে, পরপুরুষের হাত ধরে বেরিয়ে গেছে, এটার কোনো প্রুফ আছে? জলনের ইয়েতে নিজেরাই দেখেছি সে মামার বাড়ির লোকেজনের সঙ্গে আর মায়ের সাথে গেছে, বুঝতে পারছো? তাহলে রিউ রাধক আর জলনের কথাগুলো দেখো। দ্বিতীয় কথা আর একটা কি বলছে, বক নাকি বলেছে যে টিনা আর টিনার বয়ফ্রেন্ড, মানে ওই যে এক্স বয়ফ্রেন্ড ওই দীপ্ত, এরা একসঙ্গে থাকে, এটা বক এদের বলেছে। তবে এরা বলছে, কল রেকর্ডে কিন্তু আমরা শুনিনি। এবার বকের কল রেকর্ড সত্যিই যদি থাকে তাহলে এটা কিন্তু ডেঞ্জারাস ব্যাপার। এবার কল রেকর্ড ছাড়া নাকি ক্রাইম,
কল রেকর্ড ছাড়া ক্রাইম, হোয়াটসঅ্যাপ চ্যাট দেখানো ক্রাইম, এজেন্ট দিদি বসে বসে বলে এই সমস্ত ক্রাইম নাকি কেস দিদির জন্য বন্ধ হয়েছে, কিন্তু কেস দিদি নিজেই কল রেকর্ড দেখাচ্ছেন। তো কল রেকর্ড ছাড়া কি ক্রাইম? বোধহয় নয়, না হলে কেস দিদি কি করে দেখাবেন? তো আপাতত লাইভ সম্বন্ধে আবার এইটুকুই শোনা এবং বোঝা। ব্যাপারটা হচ্ছে টিনা যদি মাসে 30-40 হাজার টাকা দেয়, সুসন্তান তাই দিচ্ছে। অনেক রোজগারের সন্তান তো বাবা মাকে পয়সা দেয় না। আমরা তো ইউটিউবে ভর্তি এই জিনিসগুলো দেখতে পাই। বাবা মা রাস্তায় বসে আছে, ছেলে বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেখানে একটি রোজগারের মেয়ে যদি পয়সা দিয়েও থাকে, সত্যি কি মিথ্যে জানি না, বক বলেছে, তার সত্যতা তো কিছু নেই। হ্যাঁ, তোমরা এক্ষুনি বলবে টিনার লিগাল অ্যাডভাইসার, সে সেন্সে যদি সত্যি ধরো তাহলে টিনা তার পক্ষে ভালো কাজ করেছে। আর দ্বিতীয় কথা, টিনাকে ইএমআই দিতে হবে, বাড়ি ভাড়া দিতে হবে, এই করতে হবে, তাকে ভিডিও ডালতে হবে। তো জ্বলনের ক্ষেত্রে কি গো? জ্বলনের ক্ষেত্রেও তো ভিডিও ডালতে হবে। ওই তো ভিউ আসছে বলে 4টে চ্যানেলে 5বার 6বার করে দিনের মধ্যে ভিডিও দিচ্ছে। সে তার সন্তানকে বেচছে, তাতে কোনো তাদের লোভ নেই। কিন্তু টিনার পরিবারটা নোংরা পরিবার। একটা যদি জায়গার মানুষ সে এইভাবে কথা বলে, কাউকে গাধি বলছে, আর কি বললো ভুলে যাচ্ছি কথাগুলো, ওই জন্যই তাড়াতাড়ি ভিডিওটা ছাড়লাম, কারণ আমি ভুলে যাই। দুটো বাজে নাম শুনলাম এখানে। হ্যাঁ, টিনার এক্স বয়ফ্রেন্ডকে ওই সেই ডাস্টবিন বুড়ি যে নামটা বলেছে, ওটা কিন্তু পুরুষের যৌনাঙ্গ তুলেও কথা বলে। সেই নামটা ওয়াইটিতে ছেড়ে দিয়েছে ওই ডাস্টবিন নোংরা বুড়িটা, ওই জন্যই ওর নাম দিয়েছি ডাস্টবিন বুড়ি। ল্যাটা, একজন জায়গার মানুষ টিনা বয়ফ্রেন্ডকে ল্যাটা বলছে, টিনাকে গামলা বলছে, একজন কন্টেন্ট ক্রিয়েটারকে গাধি বলছে। বা তোমরাই দেখো, তোমরাই বোঝো। তো যাকে যতটুকু শুনেছি সেখানে এইটুকুই আমরা বুঝতে পারি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে ইনফ্লুয়েন্স খাটিয়ে, পুলিশের ইনফ্লুয়েন্স খাটিয়ে কাউকে হ্যারাসমেন্ট করা। কিন্তু আমি লাইভেই শুনেছি অমুক থানায় গিয়ে জিজ্ঞেস করবেন এই হয়েছে, তমুক থানায় গিয়ে জিজ্ঞেস করবেন ওই হয়েছে। যাকে এই কথাগুলো তোমরা শোনোনি? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে কি, বাচ্চাটাকে আটকে রেখে সার্চ ওয়ারেন্ট বার করেছে। বাচ্চাটাকে কি আটকে রাখা হয়নি? তাহলে ওই যে চাইল্ড লোকেরা গেছিল, তাদের কেন আটকে দেওয়া হয়েছিল? এটা তো শুনেছি যে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের সঙ্গে কথা হয়নি। এটা কোন একটা ভিডিও না লাইভে কোথাও একটা যেন শুনেছি, তাদের আটকে দেওয়া হয়েছিল। তাহলে সেখানে কি ব্যাপারটা কি? জ্বলনি বলছে দিনের মধ্যে কোলাপসেবল গেটে তালা লাগিয়ে রাখতে হয় বাচ্চার জন্য, ইনজাংশন জারি হচ্ছে, ঠিক আছে। তারপর আর একটা কি, হ্যাঁ, সিসিটিভি লাগিয়ে রাখা হচ্ছে যাতে মা কোনোভাবেই বাচ্চার কোনো গ্লিমস দেখতে না পায়। এবং কতগুলো দর্শক কিভাবে লিখছে যেন, ওই বাচ্চাটা যেন, আমি নাম নিচ্ছি না, ওই বাচ্চাটা যেন তার মাকে একটু দেখতেও না পায়। কেন? বাচ্চা মাকে দেখলে বাচ্চার ক্ষতি হবে না বাচ্চা মায়ের কাছে চলে যেতে চাইবে? মা কিন্তু শুধুমাত্র বাচ্চাকে দেখতে চেয়েছে, আর কিচ্ছু চাইনি, এখনো কিচ্ছু চাইনি। উইদাউট অ্যালিমনি টিনা ডিভোর্স চেয়েছিল, একতরফা ডিভোর্স। তখন জ্বলনের প্রয়োজন ছিল না, কারণ পোষা পাখি ছিল না, নাকি পোষা পাখি ছিল না? আর ওই যে ম্যাডাম যে বললেন যে আমি জলনদীপকে সাপোর্ট করি, তাহলে তাকে বারবার ফাঁসানো হচ্ছে ঘটনা। উনি কিন্তু জলনদীপের সাপোর্টার, ওনার মনে এই কোয়েশ্চেনটা উঠেছে যে বারবার তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। না, সে বোকা তো নয়, কিন্তু তার বুদ্ধি কম। বোকা আর বুদ্ধি কমের মধ্যে কি তফাৎ আমার জানা নেই। অনেক বেশি পড়াশোনা করলে, অনেক শিক্ষিত হলে বোধহয় তফাৎটা বোঝা যায়। যাকে আমি যেটুকু শুনেছি লাইভের, আপাতত আমি তোমাদের বলে নিলাম, কারণ আমার মনে থাকে না। তো এই ভিডিওতে এইটুকুই। আমার কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট বক্সে উৎসাহ দিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।